ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন কিন্তু অথবা নেই, আচ্ছা দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই বাকশালী দিয়ে ৩০,০০০ জাসদ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা বারবার করে বলতে চাই, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। একই সাথে সাথে সাপ্লায় যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই সাপ্লা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন। একই সাথে সাথে হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্ন গুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হকের পথে, হালালের পথে, সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সব সময় রয়েছি। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আসনাদ আব্দুল্লাহকে। এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির জনাব হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জাহাদু জারিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী তৌহিদি জনতা, এই দেশ আলেম ওলামাদের দেশ, এই দেশ হাবিব হুজুরের দেশ, এই দেশ শাহুল ইসলাম আহমদ শহীদ সাহেবের দেশ, এই দেশ জুনাইদ বাবুল ওলি সাহেবের দেশ, এই দেশ মুহিবুল বাবুল সাহেবের দেশ। এই দেশে কোন সময় কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো আইন হতে পারবে না, পারবে না। আমরা মানি না। নারী কমিশনকে বাতিল করে দিন এবং তাদের প্রতিবেদনকে উচ্চতর বাতিল করুন। নতুবা এই থেকে কঠিন কর্মসূচি আরম্ভ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী তাওহীদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ফকিহুল মিল্লাত হযরত মুফতি, যিনি সংস্কারের নামে
নারী নীতির নামে, পারিবারিক আইনের নামে কোরআন সুন্নাহ সংস্কার নিয়ে আসছিলেন একজন খানের মাথার উপর সওয়ার হইয়া। করিম আম্মা বাদ, হেফাজত ইসলাম বাংলাদেশ আহত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে